গিয়ে উনি হেদায়েত করার চেষ্টা করলেন, করলেন দিনে করলেন, দিনের আলো করলেন, রাত অন্ধকারে করলেন, নিরিবিলি করলেন, নির্জনে করলেন, একা একা ডাকলেন, বাড়ি বাড়ি ডাকলেন, মাঠে ময়দানে ডাকলেন, ঘাটে ডাকলেন, কমের লোক তার কথা শুনলো না। আল্লাহ গো তোমার কাছে যখন দোয়া করে দিল, আমি এরা আমার কথা শুনবে না, এরা আমার কথা শুনবে না, তাদের প্রতি আযাব প্রেরণ করে দাও। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম আযাব আসমানে বাউরি খাচ্ছে, আগুন বর্ষণ হবে, আপনাদের দোয়া করেছেন আগুন বর্ষণ হবে। আর ওর কমেরা তখন বুঝতে পারছে আযাব চলে এসেছে, তখন তারা বলছে জিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে। আল্লাহ তুমি মানুষকে ঝটকা দিয়ে থাকো, বিপদে ফেলে থাকো, সামনে পরীক্ষা নিয়ে থাকো, তুমি বালাতে ফেলে থাকো, মুসিবত দিয়ে থাকো। আল্লাহ গো বালা মুসিবতে ফেলার পরে মানুষগুলো যেন নিজের রাস্তায় আসতে পারে, তোমার পথে ধাবিত হতে পারে, ইসলামের পথে আনায়ন হতে পারে, যার জন্য তুমি এরকম কাজ করে থাকো। আমরা ভুল করেছি, ইউনূসের প্রতি ঈমান আনি না, ইউনূসকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা ইউনূসের প্রতি ঈমান আনব। তৎক্ষণাৎ ইউনূস আলাইহিস সালামের বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। আযাব বর্ষণ হচ্ছে না, ঝুলছে শুধু। ইউসুফ আলাইহিস সালাম জানছেন না যে সমাজের লোক ওনার কমেরা আল্লাহর কাছে তওবা তাহির করে আযাবকে বন্ধ করে দিয়েছেন। কি নাম? আফসার আলী, এই তো আবু সাইদ। আচ্ছা, এটা কি শেষ না আর কিছু আছে? কেউ চিকন ছিল? জি এই যে আসলে যিনি গাড়িতে আছেন, মাশাআল্লাহ, গাড়ি 60 সিটের গাড়ি, বোলেরো গাড়ি। যে উনি অসুস্থ মানুষ, 1000 টাকা দিয়েছেন, 7 কোটি টাকার এই যে মূল্য দেখছেন ঈদগাহ। এই ঈদগাহে কত যে জালসা হলো, আর আমি যে কত করেছি। তো আমার বাপজান এখন বয়স্ক মানুষ, সমস্ত জায়গা জমি ছেলেদের মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, তারপরে 1000 টাকা দিয়েছেন। আর সবচাইতে বড় মূল্যবান জমি, সারা জীবন মানুষ এখানে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, জালসা হবে, উনার এতে কবরে পৌঁছিয়ে থাকবে, এটা সাদকায়ে জারিয়া। উনার কাছে 1000 টাকা পেয়ে গেছি, আর বেশি না চেয়ে আমার সভাপতি সাহেব বলছেন মাওলা আর 1000 টাকা চান, তাহলে মোটামুটি একটা দাম বসিয়ে যাবে। কারণ যে উনার হাতে টাকা পয়সা থাকে না, তো উনি 1000 টাকা দিয়েছেন, উনার স্ত্রী দিয়েছে 500 টাকা, আর উনার কাছে আর 1000 টাকা হয়ে গেলে হয়ে যাবে মোটামুটি 2500 টাকা। তো আবদার রাখলাম বাবজান দিলারের সাহেবের কাছে, আর 1000 টাকা যদি প্রয়োজন থাকে তো আপনি দেন, আর যদি না থাকে আমরা বাকি লিখে নেব এখানে, পরবর্তী তখন আপনার কাছে সুদ সহ 2000 টাকা নিয়ে নেব। মা ও বোনেরা, আপনাদের মধ্যে দুই একজন যুবতী মহিলা উঠে একটু মা বোনদের কাছে আপনারা ওন্না নিয়ে একটু যান মাদ্রাসার জন্য। আর মাদ্রাসার ছোট ছোট নাবালক তালবিলিম গুলো যান, মাদ্রাসার ছোট ছোট তালবিলিম গুলো মা বোনদের মাঝে দান। কেউ কিছু যদি দেয় আমাদের শাইখ মতিউর রহমান রহমতুল্লাহি সাহেবের হাতে, অথবা আজ 10 হয়তো দিতে আসতে শরম লাগবে, একটা ওন্না নিয়ে যাও। মাদ্রাসার তালবিলিম গুলো মা বোনদের মাঝে ওন্না নিয়ে যাও। আমাদের প্রধান বক্তা রাত 11টার সময় আমরা উঠিয়ে দেব, কারি আসিফ সাহেবকে রাত 11টার সময় উঠিয়ে দেব। বড় ছাত্র যাবে না, ছোট লাগবে না, ভালো ভালো জি বাবজান। ইউনূস আলাইহিস সালাম জানেন না যে উনার কওমের লোকজন, জনসাধারণ আল্লাহর কাছে তওবা তাহির করে দোয়া করে নিজের পাপকে মোচন করিয়ে নিয়ে আযাবকে রুকিয়ে দিয়েছেন। আযাবটা রুকার একটা ওরা প্রসেসিং করেছিল। মেয়ে ছেলেকে নিয়ে গেছিল বাচ্চা কোলে করে বালির চরে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আযাব বন্ধ করো, ওতে এই যে বাচ্চা বালির চরে যে পড়ে আছে ওরাকে দুধ দিব না আমরা। মেয়ে ছেলেকে বলছে আল্লাহ তুমি আযাব বন্ধ করো, নইলে এই যে বাচ্চা শিশু ফেরেশতা, হ্যাঁ এরা তো নিষ্পাপ, এদের আমরা দুধ দিব না, তুমি বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন, দোয়া কবুল হয়ে গেছে, আযাব বন্ধ হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবতে পারেননি। ইউনূস আলাইহিস সালাম বেজ্জত হয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নদী পার হবে, নদীতে আরোহণ হয়েছেন, নৌকা বন্ধ, এদিকেও যাই না, পিছন দিকেও আসে না। বিভিন্ন রকমের প্রসেসিং এর পরে সিদ্ধান্ত হলো যে আমি অপরাধী, আল্লাহকে না বলে আমি সুদূর প্রান্ত পাড়ি দিয়ে নেনুয়া শহর ছেড়ে আমি চলে যাচ্ছি নদীর